আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি সাইদ নাদিমুল হাসান, এডুকেশন এন্ড ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। আজকে একটু ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। আমি এতদিন ইউজুয়ালি স্টাডি অ্যাব্রড নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। বিভিন্ন দেশ নিয়ে আপনারা দেখেছেন, ইউরোপ সিরিজ, জাপান, চায়না থেকে শুরু করে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশের টপিক, তাদের স্টাডি অ্যাব্রড প্রসেস, রিকোয়ারমেন্টস এগুলো নিয়ে কথা বলেছি। আজকে কথা বলবো মূলত আমি আইএলটিএস নিয়ে। আইএলটিএস নিয়ে কেন কথা বলবো? বিকজ যে বাইরে যেতে গেলে এখন মোস্ট অফ দ্য কান্ট্রিজে আপনার আইএলটিএস স্কোর প্রয়োজন হয়। তো আমি নিজে আইএলটিএস দিয়েছিলাম 2013 সালে, যখন আমি ইউকে গিয়েছিলাম। তো ইটস বিন আ লং টাইম। তো এখন অলমোস্ট প্রায় 10-11 বছর পর আইএলটিএস নিয়ে একটু আবার দেখছি। তো সবার সাথে একটু আলোচনা করছি যে আসলে জিনিসগুলো কি হতে পারে। যারা নতুন আইএলটিএস করছেন তাদের একটা জেনারেল আইডিয়া দিব আজকের এই ভিডিওতে। পরবর্তীতে আমি আম বিভিন্ন আরও একটু যখন নিজে ঘাটাঘাটি করব, তখন সেগুলোর উপরে যে লেটেস্ট আপডেটসগুলো আছে সেগুলো নিয়ে টপিক করব, ভিডিও করব। তো মূলত আমরা জানি যে আইএলটিএসের 4টা মডিউল থাকে, ঠিক আছে? লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো টোটাল আমাদের পরীক্ষা থাকে 2 ঘন্টা 44 মিনিটের। তো সেটা 10 মিনিট ট্রান্সফার টাইম থাকে। অনেকে একসাথে ট্রান্সফার করে নেন লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং মডিউলগুলো। পরে আবার স্পিকিংটার জন্য তো আলাদা ডেট থাকে, আবার একই ডেটে হয় অনেক সময়। তো আমি এখন লিসনিং মডিউল এবং রিডিং, রাইটিং, স্পিকিং মডিউলগুলোর যে বেসিক বিষয়গুলো সেগুলো নিয়ে একটু কথা বলবো। লিসনিং মডিউলে আপনার দেখা যাবে এখানে 4টা রেকর্ডিং আপনাকে শোনাবে, ঠিক আছে? তো 4টা রেকর্ডিংয়ের মধ্যে আপনার থেকে শুনে আইডিয়া করতে হবে যে প্রথমটা হতে পারে যে 2টা মানুষের মধ্যে ডায়ালগ, কথাবার্তা হচ্ছে ইন জেনারেল, ঠিক আছে? পরবর্তীটাতে একটু মোর একাডেমিক কনটেক্সট, এরকম করে করে আরও 2টা শোনানো হবে। তো সেগুলো থেকে আপনার ওরা কি বলছে সেটা শুনে ওখান থেকে আপনার নোট ডাউন করে ফেলতে হবে পয়েন্টসগুলো। অনেকে রাফ করে, অনেকে আবার ডাইরেক্ট পয়েন্ট আনসার করে ফেলে। তো রাফ করতে পারা প্র্যাকটিসের বিষয় আছে। তো সেই জিনিসটা আমরা দেখব লিসনিংয়ে। তাহলে লিসনিংয়ে 4টা রেকর্ডিং শোনানো হবে, সেখান থেকে আপনার আনসার করতে হবে কোয়েশ্চেনগুলো। রিডিং মডিউলে 3টা বড় বড় টেক্সট থাকবে, সেখান থেকে সেগুলো ডেসক্রিপটিভ টেক্সটও হতে পারে, ফ্যাকচুয়ালও হতে পারে, আবার অ্যানালিটিক্যালও হতে পারে। তো সেখান থেকে আপনার 40টা কোয়েশ্চেন থাকবে, টোটাল টাইম থাকবে 60 মিনিট। এই রিডিং মডিউল নিয়ে অনেকে অনেক ঝামেলায় পড়ে। আমি নিজেও আমার যে সময় পরীক্ষা দিয়েছিলাম, আমি সেখানে একটা টেকনিক অবলম্বন করেছিলাম, যেটা আমি জানি না এখন এটা রেলেভেন্ট কিনা। আমি কখনো ফুল আনসার করতাম না রিডিংয়ে, বিকজ আই নিউ দ্যাট রিডিংয়ে আমার অনেক সময় লাগবে। সো যখন আমি মক টেস্ট দিতাম, তখন আমি চেষ্টা করতাম যে যেগুলো করছি সেগুলো যাতে মানে 100% রাইট। তো সেজন্য আমি রিডিংয়ে অলওয়েজ কিছু আনসার কোয়েশ্চেন ছেড়ে দিতাম। জানি না এটা এখনের জন্য রেলেভেন্ট কিনা, বাট আপনারা সবার জন্য এটা রেলেভেন্ট হবে না, বাট আমি এই টেকনিকটা ফলো করতাম। রাইটিংয়ে দেখা যাচ্ছে, আচ্ছা, রিডিংয়ে টোটাল সময় পাবেন 60 মিনিট, 40টা কোয়েশ্চেন। ওকে, এর পরবর্তীতে হচ্ছে রাইটিং মডিউল। রাইটিং মডিউলে 2টা টাস্ক আছে। একটা হচ্ছে টাস্ক 1, যেখানে টেবিল থাকবে, চার্ট থাকবে, পাই চার্ট, গ্রাফ, অনেক ধরনের বিষয় থাকবে। এটা একাডেমিক কনটেক্সটে আপনাকে সেগুলোকে সামারাইজ করতে হবে, সেখানে ডিসক্রাইব করতে হবে, সেখানে কি বলতেছে তাদেরকে কোনো একটা ট্রেন্ড বোঝার বিষয় আছে। এটা হচ্ছে আপনার 150 ওয়ার্ডসের মধ্যে শেষ করতে হবে। আর এটাতে বেশি সময় দেওয়া যাবে না, এটা আপনার 20 থেকে 20 মিনিটের মতো সময় নেবেন। এরপরে হচ্ছে আপনার টাস্ক 2 হচ্ছে একটা এসে লিখতে হবে। সেটা ওপিনিয়ন ওরিয়েন্টেড এসে হতে পারে, সেটা একটা কোয়েশ্চেনের আনসার হতে পারে, আর্গুমেন্টেটিভ হতে পারে। 4 ধরনের হয় ইউজুয়ালি। তো সেখান থেকে সেই কোয়েশ্চেনটা আনসার করে আপনাকে মোটামুটি 40 মিনিটে 250 ওয়ার্ডের একটা এসে লিখতে হবে। তো লেখারগুলো শেষ। লিসনিং, রিডিং, রাইটিং এগুলো সব লেখার কাজ আছে এখানে, শোনার, লেখার, পড়ার কাজ আছে। এরপরের পার্টটাতে আমরা হবো স্পিকিং। সেখানে আপনার একটা ইন্টারভিউর মতো হবে। ইন্টারভিউ বেসিক্যালি পার্ট 1-এ আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন যে আপনার ক্যান্ডিডেট নাম্বার এটা, অ্যান্ড আপনার পাসপোর্টটা দিবেন। এরপরে আপনাকে আপনার ফ্যামিলি, আপনার নিজের বিষয়ে কিছু প্রশ্ন করবে। তারপর আপনার কাজের রিলেটেড কিছু প্রশ্ন করবে, আপনার ইন্টারেস্ট, এইসব বিষয়ে কিছু প্রশ্ন করবে। সেটা 4 মিনিট থেকে 5 মিনিটের মতো হতে পারে। পরবর্তীতে যেটা সবাই আমরা জানি, এটা কিউ কার্ড দিবে আপনাকে। কয়েকটা থেকে আপনি চুজ করতে পারবেন যে কিউ কার্ডের উপর বেস করে আপনাকে কথা বলতে হবে ফর টোটাল 3 মিনিট, যেটার 2 মিনিট কথা বলবেন, 1 মিনিট প্রিপারেশন টাইম দিবেন।
এবং ওই যে আনসারগুলো আপনি ওই 2 মিনিটে করেছেন সেটার উপরে কিছু ফলো আপ কোয়েশ্চেন করবে এক্সামিনার। সো এই হলো টোটাল সিনারিও। লিসনিংয়ে আপনার 30 মিনিট, রিডিংয়ে 60 মিনিট, রাইটিংয়ে 60 মিনিট, আর হচ্ছে স্পিকিংয়ে 11 থেকে 14 মিনিট। 2 ঘন্টা 44 মিনিট প্লাস মাইনাস 10 মিনিটসের মতো সময় পাবেন। তো আমি নিজেও যেহেতু অনেক বছর পর আইএলটিএস আবার একটু স্টাডি করছি, তো আমি নেটে বা বিভিন্ন ভ্লগে যে জিনিসগুলো আছে সেগুলোকে একত্রিত করে আপনাদেরকে চেষ্টা করব কিছু শর্ট সামারি ভিডিও দিতে, যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।